বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ একটা কেস স্টাডি শেয়ার করব। আমারই পরিচিত, ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম, বয়স 53। উনি আমার কাছে আসছিলেন। উনি ওজনও কম, ওনার ড্রাইভার মানুষ, হালকা পাতলা, হয়তো ওজন ধরেন খুব বেশি 52 থেকে 55। গত মার্চের 2 তারিখে উনি আমাদের কাছে আসছেন। এসে উনি বলতেছেন যে আমার কোমরে ব্যথা এবং আমি মুভমেন্ট করলে ব্যথা করে, হঠাৎ করে বসা থেকে উঠলে গেলে হঠাৎ করে ব্যথা, ছাটকে ব্যথা করে, শুলে এই পাশ থেকে বয়স খুললে ব্যথা করে, কোমর অনেকক্ষণ বসলে কোমরটা ধরে আসে এবং একটা ডিফিউজ পেন অনুভব হয়। কখনো কখনো খাটের থেকে নামলে হঠাৎ করে ছিলিক করে ব্যথা করে, হাত থেকে কিছু কোনো সমস্যা হয়, কখনো কখনো অনেক ভালো, কখনো কখনো শুলে কোনো সমস্যা নাই। এরকম একটা হ্যাভাজার্ড একটা ইতিহাস উনি আমাদের দিতেছিলেন। পরে আমরা ওনার একটা এক্সরে করি। এক্সরে করে দেখি যে ওনার হাইপোলোডোসিস হয়ে আছে। হাইপোলোডোসিস মানে হচ্ছে যে এটা স্ট্রেট, এছাড়া আর তেমন কিছু পাইনি। আমরা স্ট্রেট পেয়েছি, মানে স্ট্রেট হয়ে গেছে এরকম। আর ওনার কোমরটা অত্যন্ত, আমরা যখন পালপেশন করতেছিলাম, মাসেলগুলো অত্যন্ত হার্ড মনে হচ্ছিল, টাইট মনে হচ্ছিল। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে ওনার ফ্লেকশনের সমস্যা নেই, এক্সটেনশনের সমস্যা হয়েছে। তার মানে হলো ফ্যাসেট জয়েন্ট আর্থোপ্যাথি কিছুটা সন্দেহ করেছি। এবং হাইপোলোডোসিসের যা সাইন সিমটম ছিল তা আমি ওনার ক্ষেত্রে পেয়েছি। তো আমরা এইগুলো যা পেয়েছি এগুলো শুরু করলাম। তো উনি আসার পর প্রথম দিন থেরাপি দেওয়া বেশ ভালো। পরের দিন থেরাপি দেওয়ার পর বলতেছে যে আজকে একটু ব্যথা করছে। পরের দিন আবার থেরাপি দেওয়ার পর বলে যে না, একটু ভালো ছিলাম, সকাল দিকে ব্যথা হয়েছে। পরের দিন আবার থেরাপি দেবো, না কালকে খুব ভালো ছিলাম, আজকে আবার দুপুর দিকে ব্যথা হয়েছে। এরকম এলোমেলো কথাবার্তা প্লাস মাইনাস বলতেছিলেন। বলতে বলতে একটা পর্যায়ে মাঝখানে একদিন অনেক ভালো বললেন উনি। তো একটা পর্যায়ে আমরা ওনার এমআরআই করানো হলো। এমআরআইতে আমরা দেখলাম যে একটা অদ্ভুত ব্যাপার। আমরা দেখলাম যে ওনার L5 এবং S1 এই জায়গাটাতে ওনার একটা নেক্রোটিক লিশন, মানে ইনফেকশন, এবং সেটা ম্যাসিভ আকার হয়ে গেছে। এটা দেখে তো আমাদের চিন্তায় খুব পর্যাপ্ত পরিমাণ আমাদের মাথায় বাল ভেঙে পড়লো। পরে আরও কিছু ডাক্তার, আরও একজন নিউরো সার্জনের সাথে আমরা কনসাল্ট করি। উনি তখন বললেন যে এটা এফএনএসি করতে পারবো। এটা আমরা অ্যাপোলো থেকে এফএনএসি করায় নিয়ে আসি। এফএনএসিতে ডেঞ্জারাস কথা বলতে, সেখানে আবার বলে যে আপনার মানে মেটাস্টেসিস লিশন, মানে ক্যান্সার থেকে ছড়িয়ে ওই জায়গায় এটা অ্যাটাক করছে। কি অদ্ভুত ব্যাপার। এবং সেটা তারা বুঝিয়ে বলে যে এটা মাইটোটিক লিশন। আবার তারা আবার নোট ডাউন করে লিখে দেন যে খুব সম্ভব এটা ম্যালিগনেন্সি মেটাস্টেসিস হয়ে গেছে, এরকম একটা কন্ডিশন। পরে আমরা এটা নিয়ে আবার ডিসকাস করি, চিন্তা ভাবনা করি। করার পর এফএনএসি করার পর তো আমরা আসলাম। তারপরে আমরা এখানে CEA, আপনারা জানেন যে এটা একটা মার্কার, এটা আমাদের ম্যালিগনেন্সি ক্যান্সারের মার্কার কোন পর্যায়ে আছে অবস্থা। তো সেটা রেজাল্ট আসে 83.7। এখানে আপনার অলমোস্ট 10-এর কাছাকাছি থাকার কথা, সেখানে 83 পয়েন্ট, অনেক বেড়ে গেছে। তার মানে হচ্ছে যেটা অনেক খারাপ স্টেজে চলে গেছে। হ্যাঁ, যাই হোক, পরবর্তী সময়ে আমরা একজন অনকোলজিস্টের সাথে যোগাযোগ করি। উনিও দেখেন, উনিও বলেন যে ওনার ধারণা, ওনার গেজ হচ্ছে এটা বুকে, তার উনি স্মোকার ছিলেন অবশ্য। তো ওনার বুকে থেকে এই ক্যান্সারটা ছড়িয়ে গিয়ে এই জায়গায় এটা অ্যাটাক করছে। এবং এটা এখন সে বর্তমানে এখনই অবস্থা, গত কয়েক মাসে, এটা গত মার্চের কাহিনী বললাম, 2রা মার্চ, আর এখন হচ্ছে আপনার জুন, এপ্রিল, মে, জুন, 3 মাসে অবস্থা খুবই খারাপ। এখন সে প্রলাপকে, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও অ্যাটাক করছে। আমরা এখন তার কেমন শুরু করতে পারিনি। এখন রিসেন্ট হচ্ছে যে আমরা এখন তার চিন্তাভাবনা করতেছি তার এখন কোর বায়োপসি করাবো ওই জায়গাটা থেকে। তারপর আমরা বায়োপসি করে আমরা হয়তো কেমন শুরু করতে করা লাগবে, পরিস্থিতি এই পর্যায়ে। তো আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে চিন্তা করা যায় না যে আমাদের অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট যদি বলি বা একজন ফিজিশিয়ান বলি, যে এই পেশেন্টটা যে এরকম হতে পারে। হ্যাঁ, আমি আসলে স্বীকার করতে আমার দোষ নাই। আমার কাছে আশ্চর্য লাগছে। তার কারণ হচ্ছে এই পেশেন্টটার দেখেন, তার প্রিভিয়াস কোনো জ্বরের ইতিহাস নাই।
এই রুগী যে শুকিয়ে যাচ্ছে তার কোনো ইতিহাস ছিল না। এই পেশেন্টের খাওয়া দাওয়ার কোনো অরতি ছিল না, তীব্র ক্লান্তির কোনো ভাব নাই, কোনো লিম্ফ নোড তার ইনলার্জ নাই, তার কোনো ইঙ্গুলার লিম্ফ নোড তার কোনো সমস্যা নাই, তার অতীতে কোনো তার টিবি রোগ হয় নাই, কাশি তার একটু আছে, সিওপিডি একটা লক্ষণ তার ছিল, কাশি ছিল। কিন্তু এই পেশেন্টটার আর এই যে ব্যথা, আমরা যে বলবো যে কোমর ব্যথার যে রেড ফ্ল্যাগ যেটা আমরা বলি, সেটারও কিন্তু কোনো রকম সাইন সিমটম উনি দেখাচ্ছিল, তীব্র ব্যথা ছিল না। ব্যথাটা ছিল ডিফিউজ পেন, ব্যথাটা কখনো কমতেছিল কখনো বাড়তেছিল। আমরা যে স্ট্রেচ করতেছিলাম মার্শাল্লাহ ভালোই কম বেশি ছিল, ডে বাই ডে অবনতি হয়ে আসতে তার এই দশা। এটাই আপনাদের এই কেসটা আপনাদের জানানোর উদ্দেশ্য যে একটা মানুষ কখন কোন পর্যায়ে চলে যেতে পারে, এবং একজন ফিরেছি কনসালটেন্ট হিসাবে আমাদের চিন্তা শক্তিটা আমার অনেক প্রখর করা লাগবে। এখানে আমি বলবো যে আমার চিন্তা শক্তিটা বা আমার দূরদর্শিতার অভাব আমি নিজে স্বীকার করলাম যে আমার দূরদর্শী অভাব আছে নিশ্চয়ই, তা নাহলে আমি কাজটা ধরতে পারিনি। এটা আমার জন্য খুবই একটা প্যাথেটিক, আমি নিজে খুব কষ্ট পেয়েছি। পরবর্তী সময় আমার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনার বিষয়টা লক্ষ্য রাখবেন। দূরদর্শী যেন অনেক থাকে আমাদের, হ্যাঁ। আর আমি মনে এখান থেকে আমাদের যে লার্নিংটা হচ্ছে যে আমরা আসলে যখনই আমরা দেখবো যে 1-2 সপ্তাহের মধ্যে একটা কমবে না, তখনই আমরা এমআরআইটা থেকে এমআরআইটা করতে বেশি কারণে আমরা যদি তার প্রথম সপ্তাহ যদি এমআরআইটা করতে পারতাম তাহলে আমরা আরও শিওর হতে পারতাম, কিন্তু আমরা করছি 2 সপ্তাহ পরেই করি। হ্যাঁ, যদি আগে করলে হয়তো আগেটাকে ডায়াগনোসিসটা হতো। এনিহাও, যাই হোক, এই বিষয়টা আমরা সবাই মনে রাখবো এবং আমার চিকিৎসার ক্ষেত্রে আমাদের বিষয়টা খেয়াল রাখবো যেন আমাদের নর্মাল যে আমাদের হাইপো বলেন হাইপার বলেন যে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার পরেও যে অনেক কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন হতে পারে, সেটা যেন আমাদের চিন্তার মধ্যে থাকে এবং আমরা ভালো সেবা আমাদের মানুষকে দিতে পারি। এই হচ্ছে আমাদের